একটা উত্তর দিতে পেরেছেন? একটা উত্তর দিয়েছেন? শুক্র 2 দিন হয়েছে সরকারে গেছেন। এখনই শুক্র কি হয়েছে? আপনি 18 মাস সরকারে ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, তাদের ভাষার জ্ঞান দিতে আসেন না। আমাকে বলেছিল আপনার কাছে ভাষা শিখতে হবে না, দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাহফুজালো উনার ফেসবুক স্ট্যাটাস করেছেন। আপনারা 18 মাসে যেভাবে মানুষকে মাইনাস করেছেন, কে মাহফুজ আলম নাই দিয়েছেন এখনো পর্যন্ত উপদেশ? সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার মানে কি? সে কি আমার আপনারা 18 মাসে পুরো গণ অভ্যুত্থানকে ধ্বংস করেছেন। গণ অভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি সারিয়ে দিয়েছিলাম। পত্রিকা আসছে চাঁদাবাজদের নামে, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে না। আপনাদের নামে কথা আসছিল, বিকাশ এই বিকাশ সেই এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাই, এগুলা বলেন না। সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে, আপনাদের দলের নেতাকর্মীরা বলে। কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? গণঅভ্যুত্থানে কোথায় ছিলাম? খোঁজ নেন, টেলিভিশনের সাংবাদিকরা আপনি খোঁজ নেন আমার সম্পর্কে, আমি কোথায় ছিলাম? মানে জানেন না আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি বলেন? আপনাকে তো আমি দেখি না তার কখনো। দলে তার মাঠপর্যায়ে দেখি না, শুধু বুদ্ধি। শুনেন, এই বাংলাদেশে যদি বুদ্ধিজীবীরা সব করতে পারতো, পুলিশ দেখে সবার আগে বুদ্ধিজীবীরা, পুলিশের সবার আগে বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল, দেশ স্বাধীনের দরকার নেই। যে হাসনাত কাইয়ুমের নাম বলছে, সে হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করে কোথায় ছিলাম? আন্দোলন সংগ্রাম তো কখনো করেন নাই। আপনি ওই হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করেন, এখন সে বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় জেল খাটছেন? আপনার নামে নাকি বিপ্লবী লাগাইছেন? কোথায় বিপ্লবী লাগাইছেন? আমি বলছি আমার